আহলে সুন্নাত ওয়াল জামাত ভালোবাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ভালোবাসায় ঘাটতিও করে না আর অতিরঞ্জন বাড়াবাড়িও করে না, বাড়ায়ও না কমায়ও না। যারা বাড়িয়েছে তারা শিরক কুফরিতে লিপ্ত হয়েছে, আর যারা কমিয়েছে আর এক দল গুমরাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুসলিম ফিরকাতেও রয়েছে, আর অমুসলিম তো আছেই। এই দল কিন্তু অনেক দল, এই দলে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় ঘাটতি করেছে, বৈরী ব্যবহার করেছে, খারাপ আচরণ করেছে, যারা ঘাটতি করেছে তারা অনেক দলে বিভক্ত। তাদের এক দল অমুসলিম কাফের, আল্লাহর দিনের শত্রু, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা মজাক করে, ব্যঙ্গচিত্র করে আর খারাপ ফিল্ম তৈরি করে। আর নবী এইভাবে মনে করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহানি করলে হয়তো আমরা কামিয়াব হব। আল্লাহ কখনো কামিয়াব করবে না। ইন্নাকা ফাইরাকাল মুস্তাহজিঈন, আল্লাহ পাক বলছেন, হে নবী, যারা তোমাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে তাদের ধ্বংস করার জন্য, তাদের সর্বনাশের জন্য আমি আল্লাহ যথেষ্ট, আমার আর কোনো সেনাবাহিনী লাগবে না। ইন্নামা কানা আমরুহু ইযা আরাদা শাইআন, আল্লাহ পাকের কাজ হচ্ছে এই যে যখন কোনো কাজ করার ইচ্ছা করেন, আইয়াকুল লাহু কুন ফায়াকুন, তখন আল্লাহ পাক কুন বলেন। আল্লাহ পাকের বেশি সেনাবাহিনী লাগে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাফের, ইহুদি আল্লাহ এবং খ্রিস্টান, আল্লাহ পাকের দুশমন যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, আর আজকে মুসলিম উম্মাহ দুর্বল অসহায়, আল্লাহর দিন থেকে সরে যাওয়ার কারণে, নবীর আদর্শ সুন্নাত থেকে সরে যাওয়ার কারণে, নামাজ থেকে সরে যাওয়ার কারণে নামে মাত্র মুসলমান, যার ফলে এই সাহস হয়েছে কাফেরদের। তাদের জন্য আল্লাহ পাক যথেষ্ট। মুসলিম ফিরকার মধ্যে বহু সংখ্যক মানুষ আছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় ঘাটতি করেছে, বহু ঘাটতি করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময়ে, শেষ সময়ে আমাদের মতো মানুষরা সাংসারিক উপদেশ, মৃত্যুর পূর্বে বিবিকে উপদেশ দেয় কেমন করে চলতে হবে, থাকতে হবে, পরিবার সংসার কেমন করে চালাতে হবে, ছেলে মেয়েকে উপদেশ দিয়ে থাকে। কোথায় ধার খরচ আছে, কোথায় পাবে টাকা, এসব চিন্তা তার থাকে। কি করবে, বাড়ি ঘর হয়নি বা কি করবে ইত্যাদি, এসব করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ ভুলবে না, নামাজকে স্মরণে রাখবে। ওয়া মা মালাকাত আইমানুকুম, দাস দাসীদের, চাকর চাকরানীদের উপর জুলুম অত্যাচার করবে না। আজকের শতকরা 95-এর বেশি মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়ে না। একদল ঈদ পড়া মুসলমান, আরেক দল জুমা পড়া মুসলমান, আরেক দল 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়া মুসলমান, আরেক দল 3 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়া মুসলমান, আরেক দল 4 ওয়াক্ত পড়ে, ফজর পড়ে, আরেক দল 5 ওয়াক্ত পড়লেও পঞ্চম ওয়াক্ত ফজরের নামাজটা সূর্য ওঠার পর পড়ে। এইরকম আধা নামাজি, বেনামাজি মুসলমান হচ্ছে আজকালকার মুসলমান। ইল্লা মান রাহিমাল্লাহ, শতকরা 2টো পরিসংখ্যানে বলা হয়েছে, বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশনের পরিসংখ্যানে বলা হয়েছে শতকরা 98 জন আধা নামাজি, বেনামাজি, মাত্র 2টো নামাজি। ফজরের নামাজ জামাতে পড়ে, ওয়াক্তে পড়ে, সময়ে পড়ে, সূর্য ওঠার আগে পড়ে, এইরকম নামাজের সংখ্যা শতকরা 2টা। তাহলে বাকি 98 জন, এরা সবাই মুসলমান হওয়ার দাবিদার। এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় ঘাটতি করেছে, খারাপ আচরণ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। যতক্ষণ পর্যন্ত এরা সংশোধন করবে না, আল্লাহর দিনের দিকে ফিরে আসবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার মহব্বতের দিকে ফিরে আসবে না, ততদিন পর্যন্ত এই উম্মত লাঞ্ছিত, অপদস্থ থাকবে। ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম, তোমরা উপরে থাকতে আর উপর দিকে কেউ থুথু দেওয়ার সাহস করতে না। তোমাদেরকে নিচে মনে করছে, সেই জন্য এই থুথু দেওয়ার সাহস করেছে কাফির, আল্লাহর শত্রুরা। ইন কুনতুম মুমিন, শর্ত হচ্ছে যদি মুমিন হতে তোমরা। আর মুমিন হওয়ার জন্য প্রথম ব্যক্তি জীবনের ইবাদত 5 ওয়াক্ত নামাজ লাগবে পুরোপুরি ভাবে। একদল ঘাটতি করে গুমরাহ হয়েছে নবীর মহব্বতে, আর একদল বাড়িয়ে অতিরঞ্জন করে, বাড়াবাড়ি করে গুমরাহ পথভ্রষ্ট হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত ঘাটতিও করে না আর বাড়াবাড়িও করে না।